নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গিনিপিগ বলে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে চিহ্নটা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। বিএনপির নেত্রীর এমন বক্তব্যের পর ফেসবুকে ভেসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করেন। গিনিপিগ মূলত এক ধরনের ছোট ইঁদুর জাতীয় স্তন্যপায়ী প্রাণী। এ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএমপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফা চৌধুরী মনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি টিভি চ্যানেলের টকশোতে কথা বলছিলেন নীলুফা চৌধুরী। এ সময় হাদির প্রসঙ্গে তিনি বলেন, হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো সেলাই করে ছেড়ে দেওয়ার পর চলতে পারে নাই। নীলুফা চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল, কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছিল কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। যদি তাই না হতো তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছেন তার দলকে আমি বলছি, এই যে এত এত মানুষ সারা দেশ থেকে এলো, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে চিহ্নটা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। বিএনপির নেত্রীর এমন বক্তব্যের পর ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্তব্য। এর আগে শহীদ আবরার ফাহাদকে নিয়ে নীলুফা চৌধুরী মনি কুরুচিপূর্ণ বক্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এবার ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যকর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ ক্ষোভে ঝেড়ে লেখছেন, নীলুফা মনির আচরণ চরম ধৃষ্টতাপূর্ণ, তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে। এ বিষয়ে ইনকিলাব মঞ্চকে কর্মসূচি বা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কেউ কেউ। ডেস্ক রিপোর্ট, আজকের চোখ নিউজ।